আমি হাইলাকান্দি জেলা থেকে এসেছি। হাইলাকান্দি আলকাপুর আমার বাসা। আমি সকাল 6 কোটিকার সময় আলকাপুর থেকে রওনা দিতে হয়েছে। আমার হাইলাকান্দি করিমগঞ্জ থেকে এসেছি। আমার একজন মেয়ে পরীক্ষার্থী। সিস্টেমটা তো ভালোই করেছেন, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে গেলে জিনিসটা সুবিধা হয়। প্রত্যেক জেলাতে নিজ নিজ জেলাতে আর কি এক একটা যদি সেন্টার খোলা হয়, এখানে পরীক্ষার্থী হলে পরীক্ষা দিতে পারবো, তখন অসুবিধা ভুগছে না। কারণ শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে উপস্থিত হয়েছে আমি তহিনা পারভিন। আজ থেকে শুরু হলো সিইউটি পরীক্ষা। সিইউটি পরীক্ষা কেন্দ্র 2 জেলার ছাত্রীরা চরম বিড়ম্বনার শিকার। শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার আবেদন করেন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। বুধবার থেকে শুরু হলো সিইউটি পরীক্ষা, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। শিলচরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকে 3টে শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায়। এদিকে বরাক উপত্যকা 2 জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দির যেসব পরীক্ষার্থী সিইউটি বসার জন্য আবেদন করেছিলেন, তারা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের, কেননা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র নেই। অনেকেরই শিলচরে এসে পরীক্ষায় বসতে হচ্ছে, আবার কেউ গুয়াহাটি যেতে হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। যানজটে সারা রাস্তা পাড়ি দিয়ে বহু দূরে গিয়ে পরীক্ষায় বসা ভীষণ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে অনেক ছাত্রছাত্রীরা নেই খেয়ে পরীক্ষা দিতে বসছেন এবং অনেক দূর থেকে আসা যাওয়া ক্ষেত্রে অনেক টাকারও প্রয়োজন হয়, যা সবার পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতে কথা চিন্তা করে অসমের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকেরা আবেদন করেন আগামীতে যেন নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার জন্য, যাতে আর কোনো পরীক্ষার্থী এভাবে সমস্যার সম্মুখীন না হয়। আমি এই মুহূর্তে রয়েছি শিলচর মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের পাশেই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা রাজ্যের সাথে ইউটি পরীক্ষা দিতে বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসেছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় সিইউটি পরীক্ষার কোনো সেন্টার না থাকা, এখানে শিলচরে অনেক জায়গা অনেকটি স্কুলেই ওনাদের এই সেন্টার পড়েছে এবং দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন এবং যারা গার্জেন এবং যারা শিক্ষার্থীরা এসেছেন ওনাদের আমরা মতামত নিব, ওনারা এই বিষয়ে কী বলতে চান আমরা এসবি টাইমের পর্দায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে একজন আছেন, ওনার কাছ থেকে প্রথমে আপনার জানতে চাইব আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি ডিস্ট্রিক্ট হাইলাকান্দি উত্তর নারায়ণপুর থেকে এসেছি। কি বলবেন এই যে পরীক্ষার বিষয়ে যে আপনারা এখানে এসেছেন? সিইউটি পরীক্ষার জন্য আমাদের আজকে হওয়ার জন্য বহুত কষ্ট হয়েছে। যদি আমার শিক্ষামন্ত্রী দয়া মায়া করে আমাদের ডিস্ট্রিক্টে যদি দিয়ে দেন সে ভালো হবে মনে করি। ঠিক আছে, আমার সাথে আরেকজন আছেন। আমি করিমগঞ্জ থেকে এসেছি। আমার একজন মেয়ে পরীক্ষার্থী। সিস্টেমটা তো ভালোই করেছেন, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে গেলে জিনিসটা সুবিধা হয়, একটু ভালো হয়। তাই সেরকম একটা ব্যবস্থা নেওয়াটা ভালো হবে। আমি এতটুকুই ভালো তো ভালোই, ঠিকই আছে। ভবিষ্যৎ জীবনে ছেলেমেয়ের জন্য ভালোই হইবে। সরকার যেটা চিন্তাধারা নিচ্ছে, আমরা ছেলেমেয়ের জন্য বইন ভাতিজা ভাইয়ের জন্য সবার জন্য ভবিষ্যৎ ভালো চিন্তাধারা নিয়েছি। কিন্তু এটাই আপনার অসুবিধা হইতেছে যে প্রত্যেক জেলাতে নিজ নিজ জেলাতে আর কি এক একটা যদি সেন্টার খোলা হয়, এখানে পরীক্ষার্থী হলে পরীক্ষা দিতে পারবো, তখন অসুবিধা ভুগছে না। কারণ আমরা হাইলাকান্দি টাউন থেকে আমার বাড়ি হাইলাকান্দি শহর থেকে 15-20 কিলোমিটার দূরে বাড়ি। এখান থেকে আইতে বহুত কষ্ট আইতে হয়। সকাল 5টার সময়, ভোর 5টার সময় ঘুম থেকে উঠিয়ে আমরা এখানে আইছি, বুঝছেন না? আইসারিয়া খুঁজেই বাইর করতে লাগছে, কারণ শিক্ষার সম্বন্ধে আমরা এত এক্সপিরিয়েন্স নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো বাইর করতে আমরা বহুত কষ্ট হয়। এই কষ্ট করি আমরা বাইর করি। এখন আমরা সরকার বাহাদুরের কাছে এটাই অনুরোধ যে আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং শিক্ষামন্ত্রী আমরা ডক্টর রমেশ পেগুর কাছে আমরা অনুরোধ এটাই যে আমরা প্রত্যেক জেলাতে একটা এরকম সিবিএসই স্কুল আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সেন্টার দেওয়ার লাগে, তখন সুবিধা হইব। ধন্যবাদ আপনাকে। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি হাইলাকান্দি জেলা থেকে এসেছি। হাইলাকান্দি আলকাপুর আমার বাসা। আমি সকাল 6 কোটিকার সময় আলকাপুর থেকে রওনা দিতে হয়েছে। আমার হাইলাকান্দি জেলায় কোনো সিইউটি সেন্টার না থাকার জন্য, বিশেষ করে এত দূর আসতে গেলে আমাদের যা ছেলেমেয়েরা আছেন, প্রথমত তাদের মানসিক একটা হ্যারাসমেন্ট আসে। দ্বিতীয়ত আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি,
তাদের অনেক আর্থিক সমস্যা আছে। মিনিমাম প্রত্যেকটি ছেলেমেয়ের পেছনে 3-4 হাজার টাকা খরচ হয়। এতে গিয়ে আমাদের আর্থিক মানে অপচয় হয়। আমি আমাদের বর্তমান যে আসাম সরকার আছে ভালো কাজ করছে, শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি নিচ্ছে। তবে আমি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, ডায়নামিক মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমি এটা আলগাপুরের হাইলাকান্দি জেলার পক্ষ থেকে এটা দাবি জানাবো, যেহেতু এখানে এটা সিবিএসই কলেজে পরীক্ষা হচ্ছে, সেই আমাদের হাইলাকান্দিতেও একটা সিবিএসই কলেজ আছে যেখানে নিট এক্সাম হয়। সেই স্কুলে যদি আমাদের এই সিইউটি এক্সামটা দেওয়া হয় তো অনেক আমাদের ছাত্রছাত্রী বা অভিভাবকের হ্যারাসমেন্ট দূর হবে। তৎসঙ্গে করিমগঞ্জ জেলায়ও কোনো সিইউটি সেন্টার নেই, সেই জেলাতেও যদি এক একটা সেন্টার দেওয়া হয় আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। তৎসঙ্গে আমাদের যারা অভিভাবক আছি তাদেরও অনেক উপকৃত হবে। পরিশেষে আমি আবারও আসাম সরকার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের এই 2 জেলার প্রতি একটু কৃপা দৃষ্টি হয়, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে, আমাদের মধ্যবিত্ত যারা পরিবার আছি তাদের প্রতি লক্ষ্য রেখে আমাদের প্রতি কৃপা দৃষ্টি হয়, এই অনুরোধ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আমরা তো করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা সেন্টার না দেওয়ায় আমরা খুব মানে কষ্ট ভোগ করিয়া আইতে লাগছে, কষ্ট করলাম, পয়সা করিয়া খরচ করিয়া। পরীক্ষার সময়টা মানে আমরা লাগে অনেক মানে লেটে পড়ছে কি আর কি। সকালে কোন সময় বাইরে ছিল আপনার ঘর থেকে? সকালে ধরেন 6:30 বাড়ি। আপনার কিতা কোন সেন্টারটা কেনার তো তাইলে আরো সুবিধা হবে। সুবিধা হইলো আমি মেলুক মানুষ হয়ে যাওয়া তো কষ্ট করি না আমি তখন জানি। কি হইবা সিওটি দেওয়ার কতটুকু এটা সুবিধা বা কতটুকু কঠিন হয়ে দাঁড়াইছে আপনারা লাগে? কঠিন ওটা হইলো কি আমরা তো ট্রাভেলিংয়ের প্রবলেম হয়েছে, কারণ আমরা এখান থেকে তো 50 কিলোমিটার দূরে আমরা কাছাড় ডিস্ট্রিক্টও এখানে পড়ছে। আর এখানে সকালে 6টার সময় বাড়াইতে লাগছে। আমরা স্টুডেন্টের অনেক প্রবলেম হয়, মেন্টালি হ্যারাস, কারণ অত দূর আইয়া এক্সাম দেওয়া খানো সেন্টার থেকে বার করা কঠিন। কি হইবা আমি শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী মহোদয়ের জানাইমু যে আমরা এক্সাম সেন্টার আমরা নিজ নিজ ডিস্ট্রিক্টে দেওয়ার লাগে, কারণ আর ইউজিসি চেয়ারম্যানরা কইয়ার যেন আমরা ট্রাই করবা যেন আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে নিজ নিজ ডিস্ট্রিক্টও এটা দেওয়ার এক্সাম সেন্টার দেওয়ার লাগে। আমরা দুঃখ ভাড়াতে গাইছি, তারা যে বাইরে বাইরে থেকে আইসি বিষয়ে আপনার এটা তো মানে আমি কই দিচ্ছি ওখানে বাইরে থেকে আইসি মানে যার একটা ডিস্ট্রিক্টও মানে ওই সেন্টারটা দিলে মানুষের গরিব মানুষ সুন্দর করে যাইতে পারে, প্রায় গরিব মানুষ আইছে বহুত কষ্ট করিয়া। করিমগঞ্জ থেকে, করিমগঞ্জ বুড়ামারা গ্রাম থেকে এসেছি। কি বলবেন আজকের এই পরীক্ষার বিষয়ে? না কি বলবো আর মানে আর কি আমাদের এই যে টাইম দিয়েছিল 8টার থেকে আওয়ার জন্য, তার আসলেন কোন সময়? আসছি 8টায় এখানে পৌঁছছি আমরা। তারপরে ওইখান থেকে গাড়ি ভাড়া করে এসেছি, মানে আর কি প্রায় 8,000 টাকা মতো গেছে। আমি নিজেও লেবারই করি। এই বিষয়ে আমরা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী কি বলবেন এই বিষয়ে? আপনি কি বলবো, আমার কথা বলে দিলে তো ভালো হয়, বা সিলেক্ট করছে করিমগঞ্জ মানে আর কি কলেজ, তো করিমগঞ্জ কলেজে পড়লে ভালো হয়। বলেন যে যারা অভিভাবকরা এসেছেন ওনারা আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এটি অনুরোধ করছেন যে দুটি সেন্টার করা হয় তাহলে তারা জেলার বাইরে এখানে এসে এক্সাম দিতে হবেন বা হ্যারাসমেন্ট বা বিশেষ করে সকালবেলা আমরা অনেক দূর দূরান্ত থেকে এসে খাবার দাবার থেকে নিয়ে অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়ে এখান থেকে তারা একটু সরে দাঁড়াতে পারবেন, এর জন্য ওনারা অনুরোধ করে। ধন্যবাদ।